সুপ্রিয় লোহাগাড়াবাসী, আসসালামু আলাইকুম। এখানে ইউনো মহোদয় এবং ওসি মহোদয় উপস্থিত হয়েছেন। যারা রাস্তা 6 লেন করার দাবিতে রাস্তা অবরোধ করেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। সকাল 9টা থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখবে এই কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। 6 লেন রাস্তার দাবিতে অবরোধ লোহাগাড়ায় অবরোধ শুরু হয়েছে। এখানে ইউনো মহোদয় এবং ওসি মহোদয় পুলিশ প্রশাসন হাজির হয়েছেন ওদের সাথে কথা বলার জন্য। ওদেরকে কি আশ্বাস দেয় দেখি, আপনারা লাইভে দেখতে থাকুন ওদেরকে কি রকম আশ্বাস দিয়ে দেয় দেখি। আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদের এই কর্মসূচি 1 মাস আগে থেকে বিভিন্ন অফিসিয়াল কার্যক্রম শেষ করে আবারও রিপিট করি। আমরা প্রথমে একটা মানববন্ধন করেছি, ছোটখাটো করেছি এখানে উপজেলা প্রশাসনের সামনে। তারপরে আমরা লিফলেট বিতরণ করেছি। আমরা উপজেলা প্রশাসকের কাছে অফিসে এবং উপদেষ্টা বরাবর স্মারকী বিতরণ করা হয়েছে। গত 15 দিন আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই ব্লকের কর্মসূচি ঘোষণা করেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি প্রশাসনের কাছে আবারও জানাতে চাই, আবারও বলতে চাই, ওনারা লোহাগাড়া সম্পর্কে জানেন। এখানে কেউ নতুন না, ওনারা লোহাগাড়া সম্পর্কে শুনেছি, বাংলাদেশ সম্পর্কে সবাই অবগত আছেন। একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয় ন্যূনতম 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত গাড়ি ব্লক থাকে। তখন আমাদের হুঁশ থাকে না। তখন আমরা যৌক্তিক দাবি নিয়ে আগে ঘোষণা দিয়ে 15 দিন আগে ঘোষণা দিয়ে ব্লকের কর্মসূচি দিচ্ছি, তখন আমাদের এই দাবির বিরুদ্ধে যদি বলা হয় আমরা এই দাবি মেনে নিতে প্রস্তুত নয়। আমরা আমাদের যে ব্লকের কর্মসূচি 4টা থেকে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত যে ব্লকের কর্মসূচি, আমরা সেই ব্লকের কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। উপজেলা প্রশাসকের কাছে, স্যারের কাছে আমাদের দাবি, স্যার আমাদেরকে সার্ভিস সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং আমার থানা অফিসার ইনচার্জের কাছে আমাদের দাবি, তারিখে পুলিশ তারিখে দিয়ে উপজেলা প্রশাসনের কাছে আমার দাবি, এই আজকে পুকুরে লাঞ্চের ব্যবস্থা করা হোক সবার জন্য। স্যারের কাছে আমার এটাই দাবি। এছাড়া আমি স্যারকে বলবো, থানা আমাদের অফিসারের কাছে তার কাছে পুলিশ প্রশাসন দিয়ে, প্রোটেকশন দিয়ে এই আন্দোলনটাকে আমরা চালিয়ে নিতে পারি সেই ব্যবস্থা করা। এবং আমরা তার পরে দীর্ঘায়ু কামনা করতেছি।
আপনি যদি স্যার আমাদের এলাকায় শুনেছি আমার এলাকায় ওখানে গিয়ে খবর নেবেন কয়জন পঙ্গু ওখানে আছে বর্তমানে, কয়জন মা ছেলে হারিয়েছে, কয়জন ছেলে বাবা হারিয়েছে, কয়জন মেয়ে মা হারিয়েছে। আপনারা এই তদন্ত করলে ইনভেস্টিগেশন করলে আপনারা বুঝতে পারবেন এটা আমাদের আজকের দাবি নয়, এটা আমাদের দীর্ঘদিনের দাবি, এই দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি। তাই এই রোডটা দিয়ে নিয়ে যাবে এই দাবি আমরা এটা আমরা বাস্তবায়ন করব না। বলতে চাই এই রোড চকরিয়া প্রক্রিয়া দিয়ে যাবে তাহলে এটা হবে না। এই মরণ কাজ আমি আপনার একটা জিনিস আপনাদেরকে বসেন বসতে হবে, একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আমি উপজেলা স্যারের কাছে তোমাদের স্যারের কাছে আমি স্যারের কাছে একটা জিনিস জানাতে চাই। স্যারের কাছে আমি একটা জিনিস জানাবো, এই যে রেল লাইন, এই রেল লাইন যদি পুরো পৃথিবীর মানুষ রেল লাইন ইউজ করতে চান তার তো পৃথিবী থেকে রেল স্টেশনে চাইতে ব্যবহার হবে, সেটা কখনো হয়ে যাবে। সে তরঙ্গা থেকে কখনো রেল লাইনে করে যেতে চাইবে তার তরঙ্গা থেকে রেল স্টেশনে যেতে যত টাকা লাগবে সেই টাকা দিয়ে সে চট্টগ্রাম ঢাকা কিংবা কক্সবাজার পৌঁছে যাবে। একটা জিনিস পরিবেশ সূত্রে বলতে চাই, এখানে পরিবেশের সূত্র হচ্ছে যারা গাড়ি আরো আছে তাই যারা গাড়ি আরো আছে তো গাড়ি আরো আছে না অনেক যারা ছেলেকে তারা কষ্টে মুক্ত করে লালন করবে। আপনাদের অবস্থা বলার জন্য খালি হবে এটা আর হতে দেওয়া হবে না। পরিবেশ বিস্তারিত বলতে চাই, এই মহাজারে কত মানুষ নিহত হচ্ছে এবং রেল লাইনে কত কয়টা হাতি কত বন্যপ্রাণী নিহত হচ্ছে সেটা আমরা খুশিয়ে দেখবেন। গাঁজাখুরি কথাবার্তা বলবেন না, গাঁজাখুরি কথাবার্তা বলবেন না। যে সংগঠন বেলা এই বেলার অস্তিত্ব থাকবে না। এই বীরচত্বরা মাননীয় হয় না, বীরচত্বরার মানে বীর ফলেই বীরচত্বরা হয়েছে। আমরা দাবি আদায় করে নিতে জানি কথা দুজনের আপনাদের যে দাবি আপনারা যে পর্যায়ে একটা করে একটা কাজ করে আসছে আমরা কি কখনো এইখানে আমি করা এটা কে না চায় আমরা তো হ্যাঁ কেউ আছে। আপনি এই লোহাগাড়া উপজেলার যদি আমি বলি 5 লাখ মানুষ, 5 লাখের মধ্যে মনে হয় 5 লাখই চাই, 6 লাখ বড় দাবি আপনারও বড় দাবি করতে বিষয়
তো এই যৌক্তিক দাবির সাথে আমাদের সকলের সমস্যা এবং আপনাদের যে গতকাল আজকে পর্যন্ত একটু আগেও আমি সরকারের সাথে কথা বলে যে আসলাম আর যেটা বললেন গতকাল রাতে তাদের সাথে সড়ক প্রতিষ্ঠা একান্ত অনেকক্ষণ কথা হয়েছে এবং সবগুলো বুঝে গেছেন আমাদের সাথে এবং স্যার কথা দিয়েছেন যে স্যার এখনই আর একদম দ্রুততম সময় আমাদের মনে কাজ করা এটা হচ্ছে আপনাদের জন্য নতুন অল্প কিছু আর এটি কিন্তু এই সমস্যাটাকে জায়গাটা কথা বলার দরকার একান্ত অনেক